বীরভূমে তিলপাড়া ব্যারেজ সংস্কার পরিদর্শনে সেচমন্ত্রী মানস ভূঁইয়া। ডিভিসি ছাড়া জলের তোড়ে ব্যারেজে ক্ষতি হয়েছিল। মন্ত্রীর সঙ্গে পরিদর্শনে সেচ দপ্তরের আধিকারিকেরা। 14 নম্বর জাতীয় সড়কে বন্ধ যান চলাচল। ডিভিসি ছাড়া জলে ক্ষতি হয়েছিল বাঁকুড়ার বীরভূমে তিলপাড়া ব্যারেজ, আর সেই ব্যারেজের সংস্কারের কাজ হবে। এবার সেই বিষয়ে দেখতে যান মানস ভূঁইয়া, পরিদর্শনে সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। ভোলানাথ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ভোলানাথ, বিস্তারিত জানবো এই বাঁধের পুনর্নির্মাণ বা ইত্যাদি সম্পর্কে কি বললেন মানস ভূঁইয়া? দেখো, আজকে মানস ভূঁইয়া, সেচমন্ত্রী মানস ভূঁইয়া এবং আধিকারিকদের নিয়ে ব্যারেজ পরিদর্শন করে এবং জানা যায় 2 দিন আগে কিন্তু এই তিলপাড়া ব্যারেজের সংস্কারের কাজ শুরু হয়েছে এবং সেই কাজের তদারকি করেন, পাশাপাশি খুব দ্রুত সেই কাজ শেষ করার কথা বলেন। এবং মানস ভূঁইয়া যেটা বলেছে যে এই কাজ কিন্তু কেন্দ্র সরকার কোনো অর্থ বরাদ্দ না করার জন্যই কিন্তু দেরি হয়েছে, যদিও রাজ্য সরকার অর্থ বরাদ্দ করেছে, তার জন্য কাজ শুরু করেছে। পাশাপাশি তুমি জানো তিলপাড়া ব্যারেজে যে ওয়াটার ডিভাইডার, সেই ডিভাইডার কিন্তু ভেঙে যাওয়ার জন্যই কিন্তু সেই তিলপাড়া ব্যারেজের উপর যে রাস্তা, 14 নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দিতে হয়েছে। ফলে ছোট বড় সব যান চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মানস ভূঁইয়া জানিয়েছেন খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়েছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি সেই কাজটা যাতে শেষ করতে পারে সেই দিক দিয়ে কিন্তু উদ্যোগ নিয়েছে তারা। একেবারে ধন্যবাদ ভোলানাথ। আপনাদেরকে শোনাবো পরিদর্শনে যাওয়ার পর প্রেসের সামনে বক্তব্য। এই যে তিলপাড়া যে ব্যারেজ, তার ক্ষয়ক্ষতি সম্পর্কে মুখ খুলেছেন মানস ভূঁইয়া। কি বলেছেন সেচমন্ত্রী শুনবো। মেকানিক্যাল একটা ডিসঅর্ডার হয়েছে ডিউ টু হেভি ইনফ্লো অ্যান্ড প্রেসার অফ দি ওয়াটার ফ্লো। একদিকে মেঘ ফুটো হয়ে বৃষ্টি পড়ছে, আরেকদিকে কনজেশন বাই রিলিজ অফ ডিভিসি ওয়াটার। সব নদীগুলোই ফুলে এত বড় উঁচু হয়ে গেছে। আপার ক্যাচমেন্টে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। 26 বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল। তো আমার তো পাবলিক লাইফ 52 বছর, 44 বছরে এমএলএগিরি করছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মিনিট টু মিনিট নজরে রেখেছেন। দেখুন সব দাঁড়িয়ে আছে। উপরওয়ালাকে প্রার্থনা করি, বৃষ্টি তুমি একটু থামো, কাজটা করতে দাও।